बुलबुल को दिया नाला व परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु वरसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन वनज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि वसिराजन मुनीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआनु हुदल लिन्नास। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन व इह्तिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिहि औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। बुलबुल को दिया नाला व परवान को जलना, बुलबुल को दिया नाला व परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहतरम हाज़रीन, महान अल्लाह पाकेर दरबारे कलिमात शुकुर जे आल्लाह आमाके आपनाके जुमार नामाज आदाय करार लक्ष्ये আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন
এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ করে প্রত্যেক মুমিন বান্দার সবচেয়ে কাঙ্ক্ষিত মাস মাহে রমাদান, সেই মাস একেবারেই নিকটে, অত্যন্ত দামি মাস, নেক আমল অর্জন করার মৌসুমের মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বান্দার আমলগুলোকে বাড়াইতে বাড়াইতে এক একটা ফরজকে 70 গুণ বাড়িয়ে দেন। খুব নেকির মৌসুম। তো এগুলো, এই রমজান, এগুলো আল্লাহ পাকের আমাকে আপনাকে দেওয়া এক একটা হুকুম। এরকম কয়েকটা বিশেষ হুকুম আছে যেটাকে ইসলামের পঞ্চবেনা বলা হয়। ইসলামের 5টি ভিত্তি, 5টি পিলার। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান এটা আল্লাহ পাকের এমন একটি আদেশ আমার আপনার প্রতি, যেই আদেশের ব্যাপারে কোন রকমের কোন বান্দা অবহেলা করবে, শৈথিল্য পোষণ করবে, কোন রকমের ফাঁক খুঁজবে, এমন কোন সুযোগ নাই। ঈমান, আল্লাহর প্রতি ঈমান স্থাপন করার যে হুকুম, এই হুকুমের ব্যাপারে বান্দা কোন রকমের অবহেলা করবে, এরকম কোন সুযোগ আল্লাহ বান্দাকে দেননি। যেটাকে আমাদের কিতাবের ভাষায় বলা হয় সিফাতে জালালি। খুব খেয়াল করবেন, প্রথম যে ঈমান আনার নির্দেশ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এটা হলো আল্লাহ পাকের জালালি সিফাত। সহজ বাংলায় বললে বলবো গরম, যেখানে কোনো ছাড় নাই। যে ঈমান আনবে না, তার স্থান ডাইরেক্ট জাহান্নাম। এখানে কোনো সুযোগ নাই যে এখন আনো নাই পরে আনবা, এটাও নাই। বান্দা হিসাবে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে, প্রতি স্থানে জরুরি। কোনো ছাড় নাই। এটা আল্লাহ পাকের জালালি সিফাত। এখানে কোনো ছাড় নাই ভাই, কথা বুঝেন। যে এখন না পরে, এটা বুঝালই। ঈমান এমন একটা জিনিস যে এই বিধানটা আমার বুঝে আসতেছে না, আমি বুঝে নেই, বোঝার পরে আমি ঈমান গ্রহণ করব, এই সুযোগটুকু নাই। একটা বিধান আসছে, আমি একটু দেখে নিই, এই দেখার সুযোগও নেই। আল্লাহ যে আদেশ দিয়েছেন, আমার বুঝে আসুক চাই না আসুক, আমার জ্ঞানে ধরুক চাই না ধরুক, আমার মত মতো হোক বা না হোক, এটা আল্লাহর নির্দেশ, এটা গ্রহণ করতেই হবে, এতে কোনো ছাড় নাই। এটা হলো আল্লাহ পাকের গরম একটা সিফাত। এজন্য যার ঈমান নাই, তার কোন রকমের মাপ হওয়ার সুযোগ নাই, ডাইরেক্ট জাহান্নামে যাবে। যে ঈমান কখনো বেঈমানের সাথে আপোষ করতে পারে না। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রস্তাব দিছিল যে 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব, আমরা সবাই মিলে, আর 1 বছর আপনি সহ আপনার দলবল নিয়ে আমাদের মূর্তির ইবাদত করবেন। সুন্দর প্রস্তাব, কোনো মারামারি নেই। ঈমানের সাথে কখনো বেঈমানের আপোষ হতে পারে না। ঈমানের গতিতে চলবে।
কে বেজার হবে, কে অসন্তুষ্ট হবে, কার গায়ে লাগবে, কার মত হবে, কার মত হবে না। ইমানের তাকিতে এই জিনিস দেখার সুযোগ নেই। ইমান এটা আল্লাহ পাকের জালালি সিফাত, গরম, মানতেই হবে। তুমি যত বড় হও না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দ্বারা তুমি আল্লাহ পাকের যে সীমানা আছে ওই সীমানার ভিতরে সিলিন্ডার হতেই হবে, কোন স্থান। এটা একটা ফরম। এই ফরম যখন কেউ পূরণ করে, ওই ফরমে যে শর্ত সারায়াত থাকে এগুলো ছেড়ে দেওয়া, এগুলো অমান্য করার কোনো সুযোগ থাকে না। ভর্তি যখন হয়ে গেছো, এখন তুমি তার বিধান মানতেই হবে। ঈমান হলো আল্লাহ পাকের গরম একটা সিফাত, জালালি সিফাত। 2 নম্বর একটি বিধান আছে নামাজ। নামাজ এমন একটি বিধান যে নিম্ন আর কাকে বলে, ছোট হইতে হতে এই পরিমাণ ছোট, দুনিয়ার দৃষ্টিতে এর চেয়ে ছোট হওয়ার আর কোনো পদ্ধতি নাই। বান্দা আল্লাহকে এত বড় সবল মনে করে, এত বড় মহান মনে করে, যেই মালিকের সামনে বান্দা যখন দাঁড়ায়, কাঁধ বা কান পর্যন্ত হাতটা উঠে প্রথম সিলিন্ডার করে, আল্লাহ আমার কিচ্ছু করার, তুমি সব। যেমন পুলিশ যখন দাওয়া দেয় সন্ত্রাসীকে, তখন সন্ত্রাস তার যদিও অস্ত্র থাকে, তার কিছু দলবল থাকে, তার সঙ্গপঙ্গ থাকে, এরপরে যখন দাওয়া দেয় তো 2টা হাত উঠে সিলিন্ডার করে, সবকিছু থাকা সত্ত্বেও আমি দুর্বল। তো মালিকের সামনে বান্দার সমস্ত ক্ষমতা, তার সমস্ত শক্তি, তার সমস্ত বল সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বলে রব সিলিন্ডার। এই প্রথম কাপ পর্যন্ত বা কান পর্যন্ত উঠাইয়া প্রথম বান্দা সিলিন্ডার করে। মানুষ সিলিন্ডার কার সাথে করে? যে বড় তার সামনে করে, যার ক্ষমতা বেশি তার সামনে করে। দুর্বল সবলের সামনে সিলিন্ডার করে। সিলিন্ডার করতে করতে এক পর্যায়ে তার হাতকে বেঁধে ফেলে। যে হাত দিয়ে ধরা, যে হাত দিয়ে ছোঁয়া, যে চোখ দিয়ে দেখা, যে মুখ দিয়ে খাওয়া, যে পাও দিয়ে হাঁটা, সব জায়েজ ছিল। সিলিন্ডার করতে করতে এক পর্যায়ে এসে বান্দা আহকামুল হাকিমিন মালিকের সামনে যখন দাঁড়ায়, তখন চোখ দিয়ে তখন যা দেখা জায়েজ ছিল ওই দিকে তাকায় না, সোজা সিজদার জায়গার দিকে তাকায় থাকে। যেই মুখ দিয়ে অনেক কিছু বলার ক্ষমতা ছিল, অনেক কিছু খাওয়ারও জায়েজ ছিল, অনেক কিছু বলাও জায়েজ ছিল, বান্দা যখন আল্লাহর সামনে সিলিন্ডার করতে করতে এসে যখন মালিকের সামনে দাঁড়ায় যায়, তখন বান্দা বলে আল্লাহ তুমি এত বড় মহান, তোমার সামনে দাঁড়াইছি, যা তা খাওয়া যাবে না, যা তা বলা যাবে না। বললে তোমার সাথেই কথা বলবো, খাইলেই তোমার জিকিরই খাবো। তাই তো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অন্য কিছু করবে, অন্য কিছু করবে, তাও সুযোগ নেই, তাও সুযোগ নেই। মালিকের সামনে বান্দার সিলিন্ডার সবকিছু নিয়ন্ত্রিত। এরপরেও বান্দার সামনে, বান্দা আল্লাহর সামনে আরো নত হয়ে তার হাত, তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার মাথাটাকে মালিকের সামনে ঝুঁকাইয়া রুকুতে পড়ে যায়। আল্লাহ মাথাও ঝুঁকাইয়া দিলাম। এরপরও হয় না তো বলে আল্লাহ যাও যাও, এখন কপাল আর নাকটাও তোমার পায়ে লাগাই দিলাম। সহজ করে আরো বলি, অপরাধ করছে সমাজে কোনো এক ব্যক্তি, তার অপরাধের শাস্তি
এমন শাস্তি প্রয়োগ করল, চেয়ারম্যান সাহেব বা কমিশনার সাহেব কি বলে, 10 জনের সামনে নাকে খত দাও। বলেন একটা মানুষকে নাকে খত, কি পরিমাণ ক্ষমতা থাকলে, কি পরিমাণ শক্তি থাকলে একটা মানুষকে দুর্বল বানায়া নাক জমিনে লাগায়া আঁকাইতে পারে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আহকামুল হাকিমিন, আমার ধরা বড় শক্ত, আমার ক্ষমতা বড় ভয়ঙ্কর। আমি কাকে কখন ক্ষমতা বসাই, আবার কখন কাকে কোন বাহানায় ক্ষমতা থেকে নামাই আমরা বুঝতেও পারবা না। এটা আমি আল্লাহ করি, এটা আমি আল্লাহ করি। বান্দার কারো কাছে এটা হাত নাই। বান্দা ভাববে অনেক কিছু আমি করব, লম্বা সময় থাকবো, এই সেই করব, সমস্ত কল্পনা 1 মিনিটে বাতাস হয়ে যাবে। রব বলে এটা আমি করি, এটা আমাকে মানায়, এটা আমাকে মানায়। হস্তে সুলতানি মুসাল্লিম মরুরা, হস্তে সুলতানি মুসাল্লিম মরুরা, নিস্ত কসরা জাহরায়ে চুওচরা। এই ক্ষমতা, এই আধিপত্য ওই আহকামুল হাকিমিন আল্লাহকে মানায়, যা সামনে চুচরা করবে, কেন হলো না, কেন এমন হলো, এই কথা বলার কারো ক্ষমতা নাই। এটা তাকেই মানায়, এটা তাকেই মানায় যিনি 100 জন না, হাজার হাজার বস্তিকে ধ্বংস করে দেবে আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই কথা বলার, আল্লাহ এই বস্তি কেন ধ্বংস করলাম, কেউ করতে পারবে না। কিন্তু এক এলাকার মেম্বার, তার 10 জন কর্মী মারা গেছে, হিসাব দেওয়া লাগবে। তো মালিকের সামনে কেউ হিসাব চাবে, এই ক্ষমতার কারণে। সেই মালিকের সামনে বান্দা যখন নাক জমিনে লাগায়া দেয়, কপাল জমিনে লাগায়া দেয়, এটা হলো নত হওয়ার সবচেয়ে নিম্ন একটা স্থান, এর চান নাই। এটা কে পারে যে সবচেয়ে বেশি ক্ষমতাওয়ালা? এই নামাজ যে বান্দা পড়বে না, নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে আযাব দিবেন, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। রাসূল তো অন্যত্র বলেছেন যে ঈমান আর বেঈমানের মধ্যে তফাৎ আর ফারাক হলো নামাজ পড়া আর না পড়া। এই যে নামাজকে বলা হয়েছে রব্বে করিমের জালাল সিফাত গরম, কোনো সার নাই, কোনো সার নাই। নামাজের দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়। এই নামাজ যে পড়বে না, নামাজকে অস্বীকার করবে, তার ঈমান থাকে না। এটা আল্লাহ পাকের জালালি সিফাত, এটা করতেই হবে। আমি বান্দা, আমার আবদিয়াত জাহির করতেই হবে। 3 নাম্বার, ক্ষমতা যার থাকে সে অন্যের সম্পদ নিজে গ্রাস করতে পারে। যার ক্ষমতা থাকে অন্যের উপরে নিজের হস্তক্ষেপ চালাইতে পারে। যেমন সরকারের ক্ষমতা আছে, 5 তলা বিল্ডিং, আপনি বাড়ির ট্যাক্স দিতেই হবে, ঘুষ দিয়ে কমান বা বাড়ান দিতে হবে আপনাকে, সার নাই। এখানে গরিব মুশকিল আপনারই সমস্যা, কারণ এই দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক তার হাতে। তাই আপনি এই ট্যাক্স বা এই কর বা এই ভাড়া যাই বলেন, এগুলো দিতে আমরা বাধ্য, ক্ষমতা তার হাতে। যদিও মাল আমার, যদিও বাড়ি করছে আমি, লোন করে টাকা দিয়ে আমার, ঘাম ঝরছে আমার, রাত নষ্ট হয়েছে আমার, কষ্ট হয়েছে আমার, কিন্তু বাড়ি থাকতেছ, প্রত্যেক বছর ভাড়া দেওয়া লাগবে। কি সরকার দেওয়া লাগে না? সবকিছু করলাম আমি, সবকিছু করলাম আমি, জমিনটা কিনছিও আমি, বিল্ডিং দাঁড় করাইছে আমার টাকা দিয়ে, সরকার তো আমাকে কিছুই করে দেয় নাই। এরপর ক্ষমতা তার দিতেই হবে, আমাকে প্রত্যেক বছরে 40 থেকে 35 হাজার টাকা আমাকে তোমার ট্যাক্স দিতেই হবে। দিবেন না, সমস্যায় পড়বেন, ঝামেলায় পড়বেন। সবকিছু আমার হওয়ার পরেও আমার সম্পদে হস্তক্ষেপ করার ক্ষমতা কেন আসলো? তার শক্তি আমার চেয়ে বেশি, এজন্য পারে। আমার আল্লাহ বলে, বান্দা আমি সবচেয়ে ক্ষমতাওয়ালা। চকবাজার মোড়ে ভ্যান গাড়ি আর ঠেলা গাড়ি ঠেলবা তুমি,
ঘাম ঝরাইতে ঝরাইতে টাকা উপার্জন করবা তুমি, ব্যবসায় লক্ষ লক্ষ টাকা মাল কামাইবা তুমি, কিন্তু প্রত্যেক বছরে তোমার সম্পদের 40 থেকে 1 ভাগ আমাকে যাকাত দিতে হবে। বুঝেন নাই? বাড়ি কর দিতেই হবে আপনাকে, ছাড় নাই, সবই করো তুমি। হ্যাঁ, এখানে বুঝেন, সমস্ত কিছু করার মনে তো আল্লাহ আমার আছেই, আমি হুকুমটার ওজন কত বিশাল এটা বুঝাচ্ছি। এইভাবে দুনিয়ার দৃষ্টিতে সম্পদটা আমি কামাইলাম। এখন কম্পিউটার এমব্রয়ডারি যারা করতেছেন, রাতে ঘুম নাই, সবকিছু আমার। দুনিয়ার নজরিয়ায় যত মেহনত, যত সগল, যত পেরেশানি, যত টেনশন, সবকিছু করে লক্ষ লক্ষ টাকা কামাইলাম আমি। ক্ষমতা না থাকলে কেউ আমার সম্পদ হস্তক্ষেপ করতে পারবে না। রব্বে কারিম বলেন, ক্ষমতা আছে আমার, তাই তোমার সম্পদের 40-এর 1 ভাগ গরিবকে দাও যাকাত হিসাবে। এটা আমি আল্লাহর বিধান। দিবা না, তোমার এই সম্পদ তোমাকে সাপ হয়ে কামড়াবে। দিবা না, রব্বে কারিম কালামে হাকিমে বলেন দিবা না। ওয়ায়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, রব্বে কারিম বলেন আমি এই সম্পদকে, এই স্বর্ণ গহনাকে, এই রূপাকে আমি রব্বে কারিম জাহান্নামের আগুনে গরম করে বিশাল এক পাত বা এরকম খন্ড বানায়া আমি আগুন দিয়ে গরম করে উত্তপ্ত করে আমি তোমার পিঠে, আমি তোমার সামনে, আমি তোমার বুকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেহের বিভিন্ন স্থানে আমি ছাপ লাগা দিব, তাপ লাগা দেব। পুরো হাসপাতাল দেখবে এই লোকের গালে দাগ, এই লোকের পিঠে দাগ, এই লোকের কপালে দাগ, সম্পদের যাকাত দেয় নাই। সব বলে এটা তো আমিই পারি, আর কেউ পারে না। তাই তো সম্পত্তি সব কিছু করে কামাবি, এত 40-এর 1 ভাগ দিয়ে দেওয়ার হুকুম যার ক্ষমতা বেশি সেই বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলার এই যাকাত দেওয়ার বিধানটাও গরম সিফাত, ছাড় নাই। এই জন্য আবু বকরের জামানায় যাকাত যারা অস্বীকার করছে, তো আবু বকর বলেন যারা যাকাতকে অস্বীকার করছে তো করছেই, এমনকি যাকাত তাদের কোনো উটের বা ছাগলের রশি যাকাত আছে, এটাও যে দিবে না, অস্বীকার করবে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ করব। যাকাত কত বড় গরম সিফাত! ঈমান রবের গরম সিফাত, নামাজ গরম সিফাত, যাকাত গরম সিফাত, ক্ষমতাওয়ালা। আর 2টা সিফাত নরম, 2টা সিফাত নরম। এর মধ্যে একটা হলো রোজা, রোজা নরম। রব্বে কারিম বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ও বান্দারা রমজান মাস পাইছো, রোজা রাখো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস পায়া গেছো, রোজা রাখো। ওয়ামান কানা মারিদান, যদি রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যাও, তুমি রোগী, তোমার রোগ বাড়িয়া যাবে, অথবা বার্ধক্যর রোগ এমন রাখার ক্ষমতা নাই। দেখেন রব কত সুন্দর করে বলে, রমজান পাইছো রোজা রাখো। যদি অসুস্থ হও, ওয়ামান কানা মারিদান, যদি অসুস্থ হও, আর যদি ওয়াসাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অথবা সফরে আছো, তুমি অসুস্থ অথবা সফরে, রোজা রাখার ক্ষমতা নাই, রব্বে কারিম বলেন তাহলে রমজান মাসে রোজা রাখার দরকার নাই। তুমি যখন যেই মাসে যেই মুহূর্তে সুযোগ পাইবা, ওই মুহূর্তে রোজাটা আদায় করে দিবা। নামাজের বেলায় এমন কিন্তু বলে নাই এখন পড়ে না, পরে পড়ে নিও। ইমানের বেলায় কিন্তু একথা রব্বে কারিম বলে নাই এখন ইমান আইনো না পরে আইনো। যাকাতের বেলা এমন বলে নাই, যাকাতের বিধান হলো যখন আমার যাকাতের মালের বৎসর পূর্ণ হয়ে গেছে, রমজানের দরকার নাই, আমার মালের হিসাব কইরা রমজানের আগের মাসে আমার মালের হিসাব 1 বছর পূর্ণ হয়ে গেছে, শরীয়তের মাসআলা, তখনই যাকাত দেওয়া উত্তম। রমজানের অপেক্ষায় দেরি করা না, দরকার নাই। যখন নেশাব পূর্ণ হয়েছে তখন দিয়া দাও। কিন্তু আমরা আবেগী তো,
অধিক সওয়াবের আশায় আমরা ঘুরাঘুরা হিসাবটাকে রমজানেই নিয়ে আসি। বিধানটা কি? যেই মাসে হিসাব ক্লোজ 1 বছর, তখন যাকাত দিয়ে দাও। কথা কি বুঝলেন? এগুলোর ব্যাপারে এমন বলেন পরে করো, কিন্তু রোজার ব্যাপারে রব বলেন রোজা তো আমি ফরজ করলাম, যে অসুস্থ হও অথবা সফরে থাকো আইয়ামিন উখরা, অন্য সময় রাখো। বলেন না কি পরিমাণ সাপ, সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ সাপ। তো রবকে জিজ্ঞান, আল্লাহ এই রোজা আমরা কতদিন রাখবো? আমরা কতদিন রাখবো? ক্ষমতা যার থাকে কি বলে লকডাউন 1 সপ্তাহ, মানবা না ঘরে ঢুকায় ফেলবো। ক্ষমতা আছে তাই বলতেছে। রব বলে আমার ক্ষমতা আছে, কিন্তু সিফাতটা এমন না, সিফাতটা নরম। তো রবকে জিজ্ঞাসা, রব রোজা কতদিন? আল্লাহ বলেন 1 মাস না, না 30 দিন। না কয়দিন? আল্লাহ আইয়ামিন মাদুদাত, গনা গনা কয়েকদিন। 1 মাস বলে বান্দা টেনশন করতে, 1টা মাস বান্দা কষ্ট পাইব। জামালি সিফাত, নরম সিফাত, প্রেমের সিফাত নরম। তার রব্বে কারীম এক কৌশল বানায় বলে আইয়ামিন মাদুদাত, গনা কয়েকদিন। গনা কয়দিন? রাসূল ব্যাখ্যা করে, চাঁদ উঠবে রোজা রাখবা, চাঁদ ডুববে রোজার। 1 মাসের চাঁদ যখন উঠবে, আরেক মাসের চাঁদ যখন আবার শেষ হবে, তখন তোমার এই চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে রোজা ভাঙ্গা। রবের এই সিফাতটা কত চমৎকার, কত চমৎকার। এই জন্য ভাইও এই উম্মত যদি 1টা মাস ইবাদত করে, এই উম্মত 1টা মাস ইবাদত করে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন বলেন কোন মাস? রমজানে 1টা মাস। রমজানে 1টা মাস যদি উম্মত ইবাদত করে, চিন্তা করেন যদি আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্তের নামাজ কি ধরেন জোহরের 4 রাকাত ফরজ, এটার সওয়াব ফরজ রমজান মাসে জোহরকে আদায় করা 4 রাকাত আদায় করার কারণে 70টা ফরজ ওয়াক্তের নামাজ জোহরে আদায় করলে সওয়াব হইতো, রব একদিনের জোহর আদায় করার কারণে ওই পরিমাণ সব আমল নামায় যোগ হচ্ছে। 5 ওয়াক্তের নামাজে কি পরিমাণ সওয়াব! কি ভাই হিসাবটা বুঝেন নাই? হ্যাঁ, কাপড়ের হিসাব বলে বুঝতেন ভালোই। কাপড়ের হিসাব বলে সহজে বুঝতাম, জাগার হিসাবে তো কথাই নাই। তা জমিন ব্যবসা করে দুনিয়া ঠিকই বুঝতাম। রব্বে কারীম আমাকে রমজানে একদিনে এই পরিমাণ সওয়াব দিচ্ছেন, তো পুরা মাসে কি পরিমাণ সওয়াব। আচ্ছা, রমজানের প্রথম 20 দিন বাদ দিলাম, কোনো মতে করছে বান্দা, আমল করছে, ফরজিয়াত আদায় করছে। রমজানের যে শেষ 5 দিন, কদিন? শেষ 5 দিন ইবাদত করে, শেষ 5 দিন ইবাদত করে, ওইটাও বান্দা নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। রমজানের শেষ যবে কি আছে? ইতিকাফ। কি আছে? সেই ইতিকাফ আছে বা লাইলাতুল কদর, যেখানে 84 বছর, কতদিন জানি, 1 রাতের ইবাদত 84 বছর যদি হয়, আপনি বাঁচেন কতদিন? আপনি বাঁচেন কতদিন বলেন? রমজানের শেষ 10 দিনে আমাদের অবস্থা হয় কি বলেন? রব রমজান আমাকে কেন দিল আর আমি কি করব? গত জুমায় বলেছিলাম, সাহাবায়ে কিরাম রমজান আসার 6 মাস আগ থেকে রমজান হায়াতে পায়াজান দোয়া করতেন। 6 মাস আগে রমজান পাওয়া গেলে আর রমজানের পরের 6 মাসে দোয়া করতেন, রব রমজানে যা আমল করছি সবগুলো কবুল করেন। আর আমাদের রমজানের শেষ দিনে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি ভাই, রব তো আমাদের দিছিল, আমি তো নিলাম না। রব তো আমাকে দিছিল। তুই যদি রমজানের শেষ দশকে 5টা রাতে ইবাদত করস, সেখানে 84 বছর, 80 বছর হায়াত পেয়ে মারা গেলে আমার বালেগ হইতে 10 বছর, তখন তো আমার আমল অনেক।
সেখানে আমার আমল অনেক, ওইটাও তো আমার আপনার জীবনে নাই। অনেক সাহাবীর জীবনে, অনেক সাহাবীর জীবনে, আমার আপনার জীবনে যতগুলো রমজান গেছে, অনেক সাহাবীর জীবনে এত রমজান যায় নাই, পায় নাই। আমার আপনার জীবনে যত আবার হজ করছেন, রাসূল অনেক সাহাবীর, নবী আল্লাহ কবে হজ করছে, আর আমরা করি কতবার? কি ভাই, অনেক সাহাবী কোরআন আমরা যতবার খতম করি, অনেক সাহাবী এতবার খতমের হায়াত সুযোগ পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর লাগায় সূরা বাকারা শিখছে, আর আমাদের বাচ্চা 2 বছর কোরআন পুরো মুখস্থ ঠিক করে লাগে। কি ভাই, তো পরিবর্তন হয় না কেন? এই জন্য ভাইও, মৌসুমের মাস রমজান আমাদের নিকটে, অতি নিকটে। এখন করোনা বাড়ছে, কেমন মারা বাড়ছে? আফ্রিকার কোন ভাইরাস ছিল, সেই ভাইরাস আমাদের চলে আসছে। এখন এ কেন হলো? আমার তোমার আমলের কারণে হয়েছে। এরপরও সংশোধন না হয়, এরপরও সংশোধন না হয়, এরপরও জবানকে ঠিক না করি, এরপরও চোখকে ঠিক না করি, এরপরও আমার হাতকে ঠিক না করি, এরপর আমার দিলকে ঠিক না করি, এর চেয়ে ভয়ঙ্কর আসবে। কোথেকে আসবে? খুঁজেও পাইবা না, খুঁজেও পাইবা না। আবার রবের গজব, এই রহমতের মাস, বরকতের মাস একবারে নিকটে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে কোরআন নাযিল করেছি, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। একটা মাসে উত্তর দেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন কেন? জোরে বলেন। আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের অর্থ হলো সঠিক পথ, কল্যাণের পথ। যেই পথে চললে, যেই পথে হাঁটলে আমার কল্যাণ নিহত, যেই পথ ধরে চললে জান্নাত সামনে, এই পথ দেখার জন্য, এই পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আবার বলেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন কেন? কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কালামে হাকিমের অন্য আয়াতে আরেকটি কথা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের যা আছে সমস্ত বস্তুর নূর, আলো। আসমানে যা আছে, জমিনে যা আছে, প্রত্যেকের জন্য আল্লাহ হলেন আলো। এটা বুঝেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, সমস্ত বস্তুর জন্য আল্লাহ কি? আর হেদায়েত, হেদায়েত এটার আরেক অর্থ আলো। তো আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষ আলো পাওয়ার জন্য। একটু বুঝেন, পেশ লাগবে। আমাকে আপনাকে জান্নাতের রাস্তা, কল্যাণের পথ দেখাবার জন্য আল্লাহ নিজেই আলো একথা বলেন নাই, আল্লাহ নিজেই হেদায়েত একথা বলেন নাই। আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ মাধ্যম রাখছেন কোরআন। আসমান আর জমিনে যা আছে ওইগুলোকে সঠিক পথ দেখাইতে স্বয়ং আল্লাহ একাই যথেষ্ট। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানে যা আছে, জমিনে যা আছে, সব বস্তুর নূর, সব বস্তুকে সঠিক পথ আল্লাহই দেখান। আকাশে সূর্য উঠে কি ওঠে না? কে উঠান? আল্লাহ। ডুবাই কে? আল্লাহ। জামেলা বাচ্চা একদিনও না। যদি আমাদের কামরাঙ্গিতে কখনো ওয়াসা হয়ে যায়, পানি কি প্রত্যেক দিন সরকার সরবরাহ করতে পারবে? না, ঝামেলা হবে। বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই কোনোদিন বৃষ্টি না পড়ে কি পাথর পড়ছে আমাদের উপরে? ঝামেলা হয় না।
তো এই যে সূর্য প্রত্যেক দিন ওঠে আবার ডুবে, এখানে বিজ্ঞানিক কিছু কথা আছে, এগুলো আমার বিষয় না আজকে আমার। সূর্য প্রত্যেক দিন যখন ওঠে আল্লাহর আরশের সামনে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়া বলে আল্লাহ আমি কি আজকে উঠবো? আবার যখন ডুববে আল্লাহর আরশের সামনে গিয়ে সেজদা বলে আল্লাহ আমি কি ডুববো? বলে সুবহানাল্লাহ। এই যে সূরা ইয়াসিন আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই যে সূর্য চলে তার 7টা রাস্তা আছে। হ্যাঁ, লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূর্য চলে যে 7টা রাস্তা আছে, এই রাস্তায় চলতে গিয়ে এক রাস্তার পথ আরেক রাস্তাকে টক্কর লাগে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, টক্কর লাগে না, ঠিক মতো ওঠে ঠিক মতো ডুবে। এই সূর্য ঠিক মতো ওঠা ঠিক মতো ডুবা, এই পথ, এই সঠিক পথকে দেখান আল্লাহ। আমরা যারা কৃষিকাজ করি, ধানের বীচি জমিনে লাগাই না, দেখেন না ওই যে ছিঁড়ে ছিঁড়ে লাগায়, এগুলো জ্বালা ওঠে। তাকায় দেখেন ধানের মাথার একটা অংশ একটু চিকুন আর একটা অংশ মোটা। আপনি এলো পাতারি ছিটকে দিয়ে চলে আসলেন, ওই ধানের 2 মাথা দিয়ে 2টা অঙ্কুর গজায়। একটা অঙ্কুরের নাম হয় যেটাকে বলে শিকড়, আরেকটা হয় গাছের মাথা। দেখছেন আপনারা? যেটা হয় শিকড় এটা যায় মাটির নিচে, আর যেটা হয় ফসল ওটা যায় উপরে। এই যে আপনি লক্ষ লক্ষ দান নিজের হাতে ছিটাইলেন, আপনি যেই মাথা শিকড় হবে ওই মাথাটা আপনি নিচের দিকে চাইপা দেন নাই, যেই মাথাটা ধান হবে বা গাছ হবে ওটা উপরে দেন নাই। আপনি এলো মাথার চোখ বন্ধ করে ছিটাই আসলেন, ছিটাইতে গিয়া তো আমার ওই যদি গাছ যেই মাথায় হবে ওই মাথা মাটির নিচে গেলে ধান নষ্ট হয়ে যাবে, আর যেটা শিকড় হবে ওটা উপরে গেলেও ধান নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার একটা ধানও তো নষ্ট হইল না। কথা কি বুঝছেন আপনারা? তো এই যে যেটা শিকড় হবে এটা মাটির নিচে দিল কে, যেটা গাছ হবে এটা উপরে দিল কে? এই জন্য বলছে আল্লাহ আসমানে যা আছে জমিনে যা আছে এগুলোকে সঠিক পথ আল্লাহ দেখান। তাই রব্বে কারীম একটা ধান নষ্ট হলো না, ওই গুড়াটা নিচেই গেল, মাথাটা উপরেই উঠলো। এই জন্য তার নিয়মের ঝামেলা হয় না। আর একটু বুঝেন, এই যে আমাদের দেশে মুরগি, হাঁস, মুরগি বাচ্চা দেয়, দেখে দেয় না? কমপক্ষে 3 সপ্তাহ তাপ দেয়। 3 সপ্তাহ তাপ দেওয়ার পরে ওই ডিমের ভিতরে বাচ্চা হয়। ওই বাচ্চাগুলি এত দুর্বল, নিজের ডিমের খোসা ভেঙে বাচ্চা বের হওয়ার ক্ষমতা নাই। খোসাগুলো ভাঙ্গে কে? কে ভাঙ্গে? আল্লাহ ভাঙ্গে। কে ভাঙ্গে? যে যে মুরগি তাপ দিল সে ভাঙ্গে। আচ্ছা, ভাঙতে গিয়ে এমন তো হওয়ার সম্ভাবনা ছিল, ভাঙতে গিয়ে এমন তো সম্ভাবনা ছিল যে বাচ্চা এখনো হয় নাই, ডিমটা ভেঙে ফেলছে। এমন সময় ছিল কিনা? ডিমের বাচ্চাটা এখনো পূর্ণ হয় নাই, ডিম ভেঙে ফেলছে। আবার এমনও তো হতে পারে ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে, এখনো ভাঙ্গার খবর নাই, তাও তো বাচ্চা মারা যাবে। আগে বাংলা লস, পরে বাংলা লস। আবার এই বাচ্চাটা ডিমটা যে ভাঙবো, মা প্রথম ঠোকরটা দেন ওই জায়গায় যে জায়গায় ডিমের ভিতরে বাচ্চার মুখ। তো ডিমের কোন জায়গায় মুখটা এই মুরগি জানলো কিভাবে? তার কাছে এক্স-রে মেশিন নাই। এমন হয় না দুনিয়ায় মানুষের মতন বাচ্চা প্রসব করতে গিয়ে কখনো কারো হাত আগে চলে আসে, হয় কি হয় না? ডিমের তেমন হয় না। খোসা ভাঙছে, এখানে মুরগির পাছা, ডিম ভাঙছে, এখানে তার মাজা। যেখানে ভাঙছে এমন সময় ভাঙছে পরিপূর্ণ বয়সপূর্ণ অপূর্ণ ভাঙছে, মাথাও সেখানে। রব কই এই মুরগিকে সঠিক পথকে দেখাইলো। কথাকে বুঝছেন আপনারা? আল্লাহ সূর্যকে কে চালান? মুরগির ডিমকে মুরগি ঠিক মতো ভাঙার জন্য পথকে দেখান। ফসল ঠিক মতো ওঠার জন্য রাস্তা কে দেখান? কিন্তু আমাকে আপনাকে রাস্তা দেখাই দিয়ে আল্লাহ বলেন আমি কিন্তু কোরআন নাজিল করছি।
বুঝেন না আপনি আমার কথাটা? মুরগিকে যেমনি পথ দেখাইছি, ফসলকে যেমনি পথ দেখাইছি, সূর্যকে যেমনি পথ দেখাইছি, বান্দা তোকে এমনি পথ দেখাবো না। তোকে পথ দেখাইতে আমি কোরআন নাজিল করছি। পড় কোরআন, দেখ কোরআন, শেখ কোরআন, সব জান্নাতের রাস্তা। তুই কোরআন পড়তে গিয়া তোর মন চাইলে নাস্তিক হবি, ইমানদার হবি, আমি রব তোকে ঘাড় ধরে সোজা করবো না। এজন্য কোরআনে আছে মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা বেঈমান হোক, যার ইচ্ছা ইমানদার হোক, কিন্তু শেষ প্রতিফল আমি আল্লাহর কাছে। এজন্য ভাইও আমার তোমার হেদায়েত রব ঘাড় ধরে করবে না। যে ঘাড় ধরে হেদায়েত করতেন, ঘাড় ধরে হেদায়েত করতেন, তো আজিমপুর কবরস্থানের একটা কবর আযাব খুলে দিলে পুরা দুনিয়া এমনি সোজা হয়ে যেত। রব কয় আমি দুনিয়ার কোন বান্দাকে কবর আযাবের পিস্তল দেখাইয়া আমার কদমে ফেলাইতে চাই না। আকল দিছি, কোরআন দিছি, নবী পাঠাইছি, মুসক। এই কোরআন নাজিলে মাস রমজান, ইমানদার রমজানকে কোরআন তেলাওয়াত দিয়ে সাজাবে হেদায়েত পাওয়ার লেগা। এখন কোরআনকে যারা বন্ধ করতে চায়, তো তারা কি কইতে চায়? আল্লাহর হেদায়েতের রাস্তাকে বন্ধ করতে চায়। কি ভাই, কি ভাই, আজ কিয়ামতের দুনিয়ার সুলগ্ন থেকে অদ্যবধি সময় পর্যন্ত আল্লাহর কোন বাতিকে নিবানোর জন্য কম পায় তারা করে নাই, কম মেহনত করে নাই, কম ষড়যন্ত্র করে নাই, কিন্তু মাগার ষড়যন্ত্র যারাই করেছে তারাই দিবা গেছে। কোরআন এখনো আছে, কোরআন এখনো আছে। এই জন্য ভাইও সামনেই রমজান, যারা এখনো কোরআন তেলাওয়াত পারেন না, রমজানে হুজুর রেখা, আলেম রেখা, ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিনের কাছ থেকে, যার কাছে হোক কোরআনকে শিখেন। কোরআন নাজিলের মাস কোরআন, রমজান মাস। আমি কোরআন শিখবো, কোরআন পড়বো। কোরআন যে সিনায় থাকে, রসুল বলেন যেই সিনায় কোরআন থাকে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খার। রসুল বলেন যেই সিনায় কোরআন থাকে না, যেই দিলে কোরআন থাকে না, যে অন্তরে কোরআন থাকে না, এটা হলো ওই ঘরের মতন যেই ঘরে মানুষ থাকে না, ওই ঘরে জিন থাকে, ওই ঘরে ভূত থাকে, ওই ঘরে চামচিকা থাকে, ওই ঘরে ময়লা থাকে। রব বলেন যার কোরআনে, যার দিলে কোরআন নাই, তার দিলে নেফাকি থাকে। এই জন্য আমার দিলকে পাক সাফ করতে কি দরকার বলেন? আর এই কোরআনটা নাজিল করছেই আমার আপনার সঠিক পথ পাওয়া যায়। এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, যারা পড়ে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। তাও পারি না, যারা পড়ে বা পড়ান, যারা পড়ে বা শিখান, তাদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। খুব সাবধান, হাতকেও সাবধান, জবানকেও সাবধান, লেখতেও সাবধান, খুব সাবধান। আমার বলন, আমার লেখন, আমার চাহনি যেন এমন করে ব্যক্তির কান্দে না যায়, এমন ব্যক্তির ঘরে না যায়। বড় সাবধান, বড় সাবধান। আকলমান ইশারায় বুঝে, আকলমান ইশারায় বুঝে। আমার লেখনি, আমার চাহনি, আমার বলনি এমন যেন হকের এমন কায়ে না লেগে যায়, যার বলার কারণে, যার লেখার কারণে, যার চাহনির কারণে আমার দিনের বড় ক্ষতি হয়ে গেল। বড় সাবধান, অবস্থা বড় নাজুক। ইশারায় বললাম সাবধান থাকেন। মান সামাতানা যা, যে চুপটা এসে যাত পায়, বলতে পারলে কামিয়াব না ভাইও, বলতে পারলে কামিয়াব না, তর্কে জিততে পারলে কামিয়াব না, বলতে পারলে কামিয়াব না। হালাতের কারণে নিজের মেজাজ, নিজের সব কিছুকে সংরক্ষণ করা, সঠিক সিদ্ধান্ত নিয়া সঠিক কাজ করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য অতি উৎসাহিত হবেন না কোনো কাজে, অতি উৎসাহিত হবেন না কোনো কাজে। সবর করেন আর মালিকের আদালতে বিচার দায়ের করেন। দুনিয়ার সব আদালত বিক্রি হতে পারে, পৃথিবীর প্রত্যেকটা আদালত বিক্রি হতে পারে, পৃথিবীর প্রত্যেকটা রাজনীতিবিদ বিক্রি হতে পারে, পৃথিবীর প্রত্যেক আইনজীবী বিক্রি হতে পারে, সুপ্রিম কোর্ট বিক্রি হতে পারে, হাই কোর্ট বিক্রি হতে পারে। খোদা কা কসম, আমার তোমার মালিকের আদালত বিক্রি হবে না, বিক্রি হবে না, বিক্রি হবে না। সুপ্রিম কোর্টে মামলা বাতিল হতে পারে, হাই কোর্টে মামলা বাতিল হতে পারে। খোদা কা কসম, আরশ আল্লাহর দরবারের মামলা কখনো বাতিল হবে না, কখনো বাতিল হবে না, কখনো বাতিল হবে না। ভাইও আমার জবানে এমন যেন না আসে
কোরআনের ইজ্জত নষ্ট হয়ে যায়, কোরআন ওলা ইজ্জত নষ্ট হয়ে যায়। আজ এই অবস্থা আমার তোমার আমলের কারণে হয়েছে, আমার আমলের কারণে হয়েছে, আমার আমলের কারণে হয়েছে। যেন খুব দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশে বাতাসকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দেন। আল্লাহ আমাকে আপনাকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমাদের এই কথাগুলো প্রত্যেকে দিল দিয়া বুঝার তৌফিক দান করুক।